হ্যালো, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। এখন হইলো দুপুরবেলা আর আমি আইলাম দুপুরবেলা গোসল ধুইয়া তারপরে এখন আমি খাবার বানাবার চলে আইলাম কিচেনে। তো আজকে আর দুপুরের খাবারে বানামো নাজিয়ার জন্য খিচুড়ি, গাজর, ভিন এগুলা দিয়ে খিচুড়ি বানামো। নাজিয়ার পায়খানার অল্প প্রবলেম আছে, মানে মাঝে মাঝে পায়খানা খুবই টাইট হয়। তো পায়খানা টাইটের জন্যে বহুত মেডিসিন খাওয়াইলাম, মেডিসিন খাওয়াইয়াও কোনো কাম হইতাছে না, মানে যে কয়দিন মেডিসিন খাওয়াই ওই কয়দিনই পায়খানা ঢিলা থাকে। তো আবার যে মেডিসিন খাওয়া বন্ধ হইয়া যায় আবারও মানে পায়খানা টাইট আরম্ভ করে। বর্তমান মেডিসিন খাওয়া একদমই বন্ধ কইরা দিছি। মেডিসিন খাওয়া বন্ধ কইরা দিয়ে নাজিয়ার ডেইলি যে খাওয়া দাওয়ার আইটেমগুলা ওইগুলা চেঞ্জ করে দিছি। আগে খাওয়াইতাম ভাত রুটি, আমরা যে সব খাইতাম নাজিয়ারেও সেই সবই খাওয়াইতাম। মানে আমরা অল্প ঝাল কম দিয়ে বানাই সবজি, আমিও ঝাল কম খাই, নাজিয়ার আব্বাও ঝাল কম খায়, তাই ভাবতাম যে এগুলা তো নাজিয়া খাইতেই পারবো। তো ওই জন্য আমরা যে সব সবজি বানাইতাম ওই সবজি দিয়ে নাজিয়ারে ভাত খাওয়াইতাম বা রুটি খাওয়াইতাম। বর্তমান আমরা যে সব খাবার খাই ওই সব খাবার নাজিয়ারে দেওয়া একদমই বন্ধ করে দিছি। আমার মনে হয় আমরা যে সব খাবার খাইতাম ওই সব খাবারই যে নাজিয়ারে খাওয়াইতাম ওই জন্যেই আস্তুরি নাজিয়ার পায়খানার প্রবলেমটা ঠিক হয় নাই। ওই জন্যে নাজিয়ার খাবার বর্তমান একদমই চেঞ্জ করে দিছি। বর্তমান যেগুলা খাবার দেয় নাজিয়ারে ওইগুলা খাবারের মধ্যে সবজির পরিমাণটা বেশি রাখি। এই যে দেখতাছ খিচুড়ি বানাইতেছি, এই খিচুড়ির মধ্যে কিন্তু 5 ভাগের 4 ভাগই আমি সবজি রাখছি আর 1 ভাগ আমি চাউল রাখছি। এই খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমি কড়াই গরম হবার দিছি, তারপরে ওইখানে মিঠা তেল দিয়ে দিলাম, মিঠা তেল গরম হয়েছে, তারপরে ওইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে অল্প সময় ভাজলাম, তারপরে ওইখানে আদা রসুন বাটা দিলাম, দিয়ে এনে অল্প সময় ভাজার পরে ওইখানে ভিন আর গাজর দিয়ে দিলাম, দিয়ে এনে অল্প সময় ভাজলাম, ভাজার পরে ওইখানে আমি জহা চাউল কয়টা দিয়ে দিলাম, জহা চাউল দিয়ে এনে তারপরে অল্প নাড়াচাড়া করে তারপরে ওইখানে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এনে হালদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এনে তারপরে আমি ঢাকনাটা ঢাইকা দিলাম। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা গুছাইয়ে খিচুড়ি নাইরা দিতেছি, আর এই সময় আমি গ্যাসের আঁচটা একদমই লো করে রাখছি। আর একদিকে আমি রসুন ভর্তা বানাবো, তার জন্য রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে আমি ভালো করে ভাইজা নিতেছি। এই রসুন ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। তো আজকে ভাবলাম যে যেহেতু আমার সর্দি জ্বর কাশ, মুখে একদমই স্বাদ নাই, ওই জন্যে ভাবলাম যে আজকে রসুন ভর্তা বানাই। আমার আর নাজিয়ার আব্বার জন্য আজকে দুপুরের খাবারে বানাইতেছি রসুন ভর্তা, আলু ভর্তা আর কালকের রাতের ডিম ভাজি আছে আর নিরামিষ তরকারি আছে। এইগুলা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া কইরা নিমু। তো এই যে দেখ নাজিয়ার খিচুড়ি রান্দা হইয়া গেছে। এখন খিচুড়িটা আমি একটা বাটিতে নামিয়ে নিমু। নামিয়ে নেওয়ার আগে আমি খিচুড়ির মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে নে ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে আমি বাটিতে নামাইয়া নিলাম। তো এই যে দেখো নাজিয়ার খিচুড়ি খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এই যে আরেক দিকে আমার আলু ভর্তা আর রসুন ভর্তা বানাবার নিকাল আমি বইয়া পড়লাম। আমার কাছে গরম ভাতের লগে রসুন ভর্তা, আলু ভর্তা খাইতে অনেক ভালো লাগে। তোমরা কেরা কেরা ভালো পাও কমেন্টে জানাইও। আমি আজকে যেভাবে রসুন ভর্তা বানাইতেছি তোমরা এইভাবে রসুন ভর্তা বানাইয়া যারা আস্তরি ট্রাই করো নাই তারা একবার হলেও ট্রাই করে দেখো, গরম ভাতের লগে খাইতে অনেক মজা। এই রসুন ভর্তাটা তখনই বেশি ভালো লাগে যখন মুখে স্বাদ না থাকে। যেমন ধরো জ্বর হইলে, সর্দি হইলে, কাশ হইলে মুখে একদমই স্বাদ থাকে না, ওই সময় যদি রসুন ভর্তা বানাইয়া খাও গরম ভাতের লগে বহুত টেস্টি লাগে। তো আমার দুপুরের খাবার বানাইনে একদম রেডি হয়ে গেছে আর আমার বহুত খিদা লাগছে। ভাবলাম যে নাজিয়ার আব্বার আইতে তো দেরি হবো, নাজিয়ার আব্বা খাইতে খাইতে 3টে 3:30 বাজা যাবো গা, আমি খাইয়া উঠি। তো আমি আর নাজিয়া এখন লাঞ্চ করুম। তো নাজিয়ার খিচুড়ির রেসিপি আর আমার রসুন ভর্তার রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখবার পারে। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও।